রাব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন। বিসমিল্লাহির রাহমানির রহিম। সূরা ইউনূস। বাংলা অনুবাদ। আলিফ লাম র। এগুলো হিকমতপূর্ণ কিতাবের আয়াত। মানুষের কাছে কি আশ্চর্য লাগছে যে আমি ওহী পাঠিয়েছি তাদেরই মধ্য থেকে একজনের কাছে, যেন তিনি মানুষকে সতর্ক করেন এবং সুসংবাদ শুনিয়ে দেন ঈমানদারগণকে। তাদের জন্য সত্য মর্যাদা রয়েছে তাদের পালনকর্তার কাছে। কাফেররা বলতে লাগল, নিঃসন্দেহে এই লোক প্রকাশ্য জাদুকর। নিশ্চয়ই তোমাদের পালনকর্তা আল্লাহ, যিনি তৈরি করেছেন আসমান ও জমিনকে 6 দিনে, অতঃপর তিনি আরশের উপর অধিষ্ঠিত হয়েছেন। তিনি কার্য পরিচালনা করেন। কেউ সুপারিশ করতে পারে না, তবে কেউ সুপারিশ করতে পারে না তবে তার অনুমতি ছাড়া। ইনি আল্লাহ তোমাদের পালনকর্তা, অতএব তোমরা তারই ইবাদত করো। তোমরা কি কিছুই চিন্তা করো না? তার কাছেই ফিরে যেতে হবে তোমাদের সবাইকে। আল্লাহর ওয়াদা সত্য, তিনি সৃষ্টি করেছেন প্রথমবার, আবার পুনর্বার তৈরি করবেন তাদেরকে বদলা দেওয়ার জন্য, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে ইনসাফের সাথে। আর যারা কাফের হয়েছে তাদের পান করতে হবে ফুটন্ত পানি এবং ভোগ করতে হবে যন্ত্রণাদায়ক আযাব, এই জন্যে যে তারা কুফরি করেছে। তিনি সেই মহান সত্তা, যিনি বানিয়েছেন সূর্যকে উজ্জ্বল আলোকময় আর চন্দ্রকে স্নিগ্ধ আলো বিতরণকারী রূপে, এবং অতঃপর নির্ধারিত করেছেন এর জন্য মঞ্জিলসমূহ, যাতে করে তোমরা চিনতে পারো বছরগুলোর সংখ্যা ও হিসাব। আল্লাহ এই সমস্ত কিন্তু এমনি সৃষ্টি করেননি, কিন্তু যথার্থতার সাথে। তিনি প্রকাশ করেন লক্ষণসমূহ সে সমস্ত লোকের জন্য যাদের জ্ঞান আছে। নিশ্চয়ই রাত ও দিনের পরিবর্তনের মাঝে এবং যা কিছু তিনি সৃষ্টি করেছেন আসমান ও জমিনে, সবই হলো নিদর্শন সেসব লোকের জন্য যারা ভয় করে। অবশ্যই সেসব লোক আমার সাক্ষাৎ লাভের আশা রাখে না, এবং অবশ্যই যেসব লোক আমার সাক্ষাৎ লাভের আশা রাখে না এবং পার্থিব জীবন নিয়ে উৎফুল্ল রয়েছে, তাতেই প্রশান্তি অনুভব করেছে, এবং যারা আমার নিদর্শনসমূহ সম্পর্কে বেখবর। এমন লোকদের ঠিকানা হলো আগুন, সেসবের বদলা হিসেবে যা তারা অর্জন করেছিল। অবশ্য যেসব লোক ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে হেদায়েত দান করবেন তাদের পালনকর্তা তাদের ঈমানের মাধ্যমে, এমন সুসময় কানন পুঞ্জের প্রতি, যার তলদেশে প্রবাহিত হয় প্রস্রবণসমূহ। সেখানে তাদের প্রার্থনা হলো, পবিত্র তোমার সত্তা হে আল্লাহ, আর শুভেচ্ছা হলো সালাম। আর তাদের প্রার্থনার সমাপ্তি হয়, সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য।